ममता दीदी बहुत केयरलेसली इस विषय को डील किया है। वो बोलती है रात को क्यों गया, 12:30 बजे गया। 12:30 बजे कहाँ से निकला? हम तो हॉस्पिटल को पूछा, मेडिकल सुपरडेंट बोल रहे कि 8 बजे के अंतर्गत गई थी। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही वो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कर हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। अभी उनका स्वास्थ्य, शारीरिक मानसिक स्वास्थ्य बहुत ही संकटजनक है। ऐसा घटना को जितना निंदा किया जाए कम होगा। यह अत्यंत घृण्य, जघन्य, निंदनीय, पैशाचिक कृत्य है। और इसमें ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई, उड़ीसा में तो ऐसा होता है। ऐसा इरेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से आशा किया जा सकता है क्या? খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন প্রতাপচন্দ্র ষড়ঙ্গী যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত গরম হওয়া উচিত ছিল। অর্থাৎ বিরোধী নেত্রী থাকাকালীন এই নারী নির্যাতনের ক্ষেত্রে সবথেকে ভোকাল যিনি ছিলেন তিনি আজকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কিভাবে করতে পারেন এই প্রশ্ন তুলছেন ওড়িশার এই বিজেপি সাংসদ। দ্রুত আমি রাজশ্রীর কাছে আসবো। দেখো, একদম বাস্তব কথা, 10টা অবধি পারমিসেবল টাইম, 8টার আগে বেরিয়েছে, 10টার মধ্যে ফিরে আসবে, স্বাভাবিক এটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মনিদা যেটা বললেন না, এই যে রাত্রির 10টা-11টার আগে বেরোনো, পৌঁছানো না পৌঁছানো, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন বললেন না যে সমস্ত ধর্ষণ তো ছেলেরা করে, তো তার ছেলেরা, পুরুষ মানুষরা রাত্রির 10টা-8টার পরে আর বাড়ির থেকে বেরোবে না, এই বিধানটা কেন বললেন না বলুন তো? কারণ দুধেল গাই আছে, তার ভোট ব্যাংক আছে, তার দুষ্টু ভাইরা আছে, দুষ্টু ছেলেরা আছে, যাদেরকে জগদ্ধাত্রী পুজোর দিনকে ভবানীপুর থানায় গিয়ে ছাড়াই নিয়ে আসতে হবে, যাদেরকে দিয়ে ভোটটা করাতে হবে, যারা ওখানে। আরে বাবা, ব্রিজভূষণ থেকে আরম্ভ করে প্রত্যেকে সব জায়গায় শাস্তি হচ্ছে, সব কটা জায়গায় শাস্তি হচ্ছে। আপনারা যাদের যাদের নামগুলো বলছেন প্রত্যেকটা, আরে ব্রিজভূষণের কি আপনারা প্রমাণ করতে পারলেন? প্রমাণ হয়েছে, যেগুলো প্রমাণ হয়েছে, কর্ণাটকের কথা বলছেন, সেটা রিপ্রেজেন্টমেন্ট হয়েছে, লাইভ রিপ্রেজেন্টমেন্ট। আপনাদের কোন মুখ্যমন্ত্রী আমাদের বলে না, আমাদের কোন মুখ্যমন্ত্রী বলে না যে প্রেগন্যান্ট ছিল, চরিত্র খারাপ, এইখানে অনেক লড়াই হয়েছে, ছোট ঘটনা সাজানো। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে যখন এই রাজ্যে কোনো একটা ধর্ষণের অভিযোগ সামনে আসে, আমরা অন্য রাজ্যগুলোকে সামনে এনে চেষ্টা করি যে ও রাজ্যেও তো হয়েছে। অর্থাৎ ও রাজ্যে হয়ে থাকলে এই রাজ্যটাকে জাস্টিফাই করার চেষ্টা, এইটা কিন্তু ধারাবাহিকভাবে হয়ে চলেছে। আমি বলছি আমরা উত্তরণের দিকে কতটা যাচ্ছি, নাকি আমরা কোন রাজ্যে কত ধর্ষণ হয়েছে সেই তুলনায় আমি একটা প্রতিযোগিতার পথে হাঁটতে চাইছি? কলতান দাশগুপ্ত, কথাটা হচ্ছে যে উত্তরণের পথে যাব কিভাবে? যে সরকারকে নির্বাচিত করেছি উত্তরণের পথে যাওয়ার, সে যদি আমাকে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় যে মহিলারা বাড়ির বাইরে বেরোবে না, তারা ঘরে থাকবে, রান্নাবাটির কাজ করবে, সন্তান উৎপাদন করবে, এই ভাবনা তৃণমূল আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন কেন?